বইয়ের সাথে ঘুমাইতেছিল। ওই সময় ওর ফোনের অ্যালার্ম বেজে ওঠে। স্টপ করা বাথরুমটা কোথায়? তে অ্যালার্ম বন্ধ করে বাথরুমের দিকে দৌড় দেয়। তারপর শাওয়ার নিতে নিতে গান শুরু করে দেয়। তারপর শাওয়ার নিয়ে ও বাইরে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়। আরে তে উঠে গেছিস? গুড মর্নিং। গুড মর্নিং আম্মু। দুজনে মিলে নাস্তা করে তারপর তে কলেজে চলে যায়। কলেজে যাওয়ার পর তে ক্লাসে ঢুকতে একটা ছেলের সাথে দেখা খায়, আর ওই ছেলেটার হাত থেকে কফি নিচে পড়ে যায়। আম্মা আই এম সো সরি। জেগে শুধু এই কথা বলে ক্লাস থেকে বের হয়ে যায়। এই ছেলেটা এত অ্যাটিটিউড কাকে দেখাইতেছে? জেগে পেছনে ফিরে তের দিকে তাকায়। আসলে আমি সরি বলতেছিলাম, আরো একবার সরি। ইটস ওকে। আসলে কফিটা সাড়ে ছিল, আমার না। তার মানে ওই কফিটা সাড়ে ছিল? হ্যাঁ, এখন স্যার আপনাকে দেখতেছে। পিছে তো দেখো। তে ভয় পেয়ে পেছনের দিকে তাকায়, কিন্তু ওখানে কেউ ছিল না। তুমি আমাকে বোকা বানাইতেছো। সরি। আসলে 2 মিনিটের জন্য আমার মনে হয়েছিল যে স্যার আমার পিছনে দাঁড়িয়ে আছে। এটা বলতে না বলতে স্যার সত্যি সত্যি ওখানে চলে আসে। এখানে কি হচ্ছে? আরে আমার হট চকলেট, এক্সট্রা সুগার দেওয়া, এক্সট্রা স্কিপ দেওয়া, সাথে স্পেশাল কাপ দেওয়া কফি, এটা কে ফেলেছে? আসলে আই এম সরি। কিন্তু জেগে তের পুরো কথাটা শেষ না হতে দিতেই ও স্যারকে বলে যে ও নিজেই কফিটা ফেলেছে। স্যার আই এম সরি, কিন্তু নেক্সট টাইম কফি শপ থেকে আপনার কফিটা খুব সুন্দরভাবে আপনার টেবিল পর্যন্ত পৌঁছে যাবে। ইটস ওকে, তোমরা দুজন এখন ক্লাসে যাও, ক্লাস শুরু হয়ে গেছে। জেগে আর তে দুজনে একসাথে হ্যাঁ বলে ক্লাসের দিকে চলে যায়। ওই একটু শোনো না, হ্যালো ওই। কিন্তু জেগে তের সামনে সিটে বসে ওর কথাকে ইগনোর করে। ওই শোনো না, আসলে আমি বলতে চাইছিলাম যে স্যার থেকে আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। লেকচারের দিকে মনোযোগ দাও। আচ্ছা, শুধু একটা কোশ্চেন করব। বলো। আচ্ছা, তোমার নাম কি? জাঙ্কুক। এখন তো অন্তত লেকচারে কনসেন্ট্রেট করো। বাট ওয়েট, আমি তো এখনো পর্যন্ত তোমাকে একটা নিকনেম দিই নাই। তে কিছুক্ষণ ভাবার পরে বলে ওঠে, আচ্ছা কুকি নামটা কিরকম হবে? ওকে ফাইন, নাও ক্যান উই কনসেন্ট্রেট অন দ্য লেকচার? হ্যাঁ, আমি আবার কখন না বললাম? আসলে একটা কথা ছিল। আমি তো শুনবো না। ঠিক আছে না, প্লিজ। পার্পল প্রমিস, এটাই লাস্ট কথা। ওকে ফাইন, চুপ তো তুমি থাকতে পারো না? তাই বলো। আসলে না, তুমি অনেক সুইট। তুমি আমাকে স্যারের হাত থেকে বাঁচাইছো, যদিও আমরা আজকে মিট করছি। ও থ্যাংক ইউ। ও হ্যালো, লেকচারে কনসেন্ট্রেট করো। কখন থেকে কথা বলেই যাচ্ছে। হ্যালো, কে কখন থেকে কথা বলে যাচ্ছে? এক্সকিউজ মি, আমি তো না। ওয়াও, তুমি যখন হাসো না তোমাকে অনেক সুন্দর লাগে। ওকে ওকে, অনেক হয়েছে। দুজনে কথা বলতে বলতে কখন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসটা শেষ হয়ে যায় কেউ টের পায়নি। কলেজ ছুটি হয়ে যাওয়ার পর তে আর যে যার বাড়ি যাওয়ার রাস্তা ধরে। জেকে বাড়িতে যাওয়ার সময় তের কথা ভাবতে ভাবতে হাসতে থাকে। ওই সময় হঠাৎ করে টাইম স্টপ হয়ে যায়, সবকিছুই থেমে যায়। কার, তারপরে মেঘ, হাওয়া, বাতাস সবকিছু থেমে যায়, ইভেন পাতাও। তখনই আওয়াজ আসে। জাঙ্কুক, তুমি এটা কি করতেছো? তুমি মানুষের জীবনে কেন ঢুকতেছো? তোমার কি তোমার লিমিটস গুলো মনে নাই? তুমি কি ভুলে গেছো যে তুমি কে? জেকে 1 মিনিটের জন্য ভয় পেয়ে যায়, তারপর নিজেকে সামলিয়ে বলে, না আমি ভুলিনি। না আমার লিমিটস, না আমি কে, কিছুই আমি ভুলিনি। আমি এই দুনিয়াতে 23 বছর পর্যন্ত আছি, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মানুষের সাথে মিশিনি। হ্যাঁ, তুমি এই দুনিয়াতে 23 বছর পর্যন্ত আছো, আর এই 23 বছরে তুমি সারা দুনিয়া দেখে নিয়েছো। আর রইলো বাকি একটা জায়গায়, সাউথ কোরিয়া। মনে রেখো, তোমাকে 20 দিন পরে ফিরে যেতে হবে। হ্যাঁ, আমার মনে আছে। আর আমার লিমিটস আমি জানি। আমি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করব না। কিন্তু তোমার হৃদয় তো অন্য কথা বলতেছে। পেছনে ফিরে তাকাও। জেগে পেছনে তাকিয়ে দেখে তে ওকে ডাকতে এসেছে। টাইম স্টপ হয়ে যাওয়ার কারণে তেও নিজের জায়গায় স্টপ হয়ে আছে। আমার মনের সাথে এটা কি হচ্ছে? যদি তোমার কারোর সাথে ভালো লেগে যায় তখন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আজ থেকে আমি এর সাথে আর কখনোই কথা বলবো না। টাইম আবার চালু হয়ে যায়, যা যাওয়ার ছিল ও চলে যায়, সবকিছু আবার নরমাল হয়ে যায়। কুকি শোনো। কিন্তু জেগে তো ওখানে ছিল না। আরে 2 সেকেন্ডের মধ্যে এই ছেলেটা কোথায় গায়েব হয়ে গেল? পরের দিন কলেজে জাঙ্গু ক্লাসে ঢুকে অনেক এক্সাইটেড ছিল, কারণ ও তের সাথে মিট করতে পারবে।
কিন্তু তারপর পরেই ওর লিমিটস এর কথা আর ওকে দেওয়া রুলস গুলোর কথা মনে পড়ে যায়। তাই ও সোজা একটা সিটে গিয়ে বসে যায়। কিছুক্ষণ পরে জাঙ্গুক দেখতে পায় ক্লাসের কিছু ছেলে ক্লাস ডোরের উপরে এক বালতি পানি জড়িয়ে রাখে। মনে হচ্ছিল ছেলেগুলো ইচ্ছে করে এই কাজটা করেছে, কারণ কোনো ছেলে বা মেয়ে ক্লাসরুমে ঢুকতে ওর মাথার উপর পানিগুলো পড়ে ও ভিজে যায়। তখনই জাঙ্গুক দেখতে পায় তে ক্লাসরুমের দিকে এগিয়ে আসতেছে, আর জাঙ্গুক দৌড়ে গিয়ে রুমের দরজাটা ধাক্কা দেয়। এতে ছেলেদের ঝুলে রাখা বালতিটা পড়ে যায়। এরপর পরে হয় ম্যাজিক। তখনই জেকে নিজের পাওয়ার ইউজ করে ক্লাসের ওই মুহূর্তটা থামিয়ে দেয়। সব ছেলেমেয়েরা স্ট্যাচু হয়ে যায়, পানি পড়ে যাওয়ার সময় থেমে যায়। ক্লাস বেল বাজছিল, ওটাও থেমে যায়। সবকিছু একদম স্টপ। তারপর জেকে তের দিকে এসে একটা হাসি দিয়ে ওকে ওই জায়গা থেকে সরিয়ে নেয়। তারপর ওই ছেলেটাকে তের জায়গায় এনে দাঁড় করায়। তারপর জেকে ফস বললে সবকিছু আবার আগের মতন হয়ে যায়। ওই ছেলেটা ভেবেছিল যে তে ভিজে গেছে, তাই ও তের উপর হাসতে থাকে, কিন্তু পরক্ষণে দেখতে পায় ও তো নিজে ভিজে গেছে। ক্লাসের সব স্টুডেন্টরা তো অবাক যে এগুলো কি হইতেছে। একটু আগে এখানে কি হয়েছিল? কিছু না, শুধু কে একজনের জন্য গর্ত করে সেই গর্তে সে নিজে পড়ে গেছে আর কি। ওই ছেলেটার তের উপর ভীষণ রাগ হইতেছিল, কারণ ক্লাসের সবাই তের উপর না হাসাহাসি করে ওই ছেলেটারই মজা উড়াইতেছিল। ছেলেটা রেগে তেকে থাপ্পড় দিতে যাবে, তখন এই জাঙ্গুক তেকে টেনে পেছনে এনে ও নিজে থাপ্পড়টা খেয়ে নেয়। ওয়াও, কি কিউট! কিন্তু জেকে কোনো রিঅ্যাক্ট করে না। তে জেকের দিকে তাকালে জেকে 1 মিনিটের জন্য টাইমটা স্টপ করে দিয়ে ছেলেটার দিকে এগিয়ে যায়। তারপর এমন জোরে ছেলেটাকে একটা থাপ্পড় দেয় যে ছেলেটা নিচে পড়ে যায়। তারপর টাইম আবার নরমাল হয়ে গেলে ছেলেটা উঠে দেখে ছেলেটার নাক থেকে রক্ত পড়তেছে। কি রে, তোর এত সহজে তুই আমাকে মেরেছিস? এই গ্যাং, এই দুটোকে ধরো। 1 মিনিট দাঁড়াও। তে জেকে হাতটা ধরে বলে, ভাগো কুকি। তেগু পালাতে থাকে আর তার পেছনে গ্যাং ওদের পেছনে দৌড়াতে থাকে। তারা দুজন একসময় একটা ক্যাফেটেরিয়াতে এসে টেবিলের নিচে লুকিয়ে যায়। তুমি ঠিক আছো তো? ইয়েস আই এম। বাই দ্য ওয়ে, এসব কি ছিল? কি ছিল মানে? আমার কুকিকে মেরেছিল ওই পাগল ছাগল বরজাত লেজকাটা হনুমানটা। নেহাত ওই গ্যাংটা আমাদের মাঝে চলে এসেছিল। নয়তো ওই লেজকাটা হনুমানটাকে আমি ক্লাসে সিলিং এর উপর উল্টো করে ঝুলিয়ে রাখতাম। আসলে একটু বেশি হয়ে গেছে, তাই না? আমি আসলে অতিরিক্ত পসেসিভ। জাঙ্গুক আর তে কলেজ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওকে বাই, কালকে দেখা হবে আবার। এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে যদি তোমার আম্মু তোমাকে বকে? ও হ্যাঁ, বাট ইউ নো হোয়াট, আজকেই আমি প্রথমবার স্কুল ফাঁকি দিয়েছি। আচ্ছা আচ্ছা, বিগ কুল। সবাই এরকম করে, তুমি করলে কোনো সমস্যা নাই, নট আ বিগ ডিল। ওকে ওকে, চলো এখন আইসক্রিম খাবো। তুমি এতবার বলছো যখন না গিয়ে পারা যায়। আইসক্রিম? কে আবার বলে আইসক্রিমের কথা? আরে আরে, একটু আগেই তো তুমি বলেছো। ঠিক আছে বাবা, এবার চলো আইসক্রিম খেতে। দুজনে আইসক্রিম কার্টের কাছে গিয়ে আইসক্রিম খেতে শুরু করে। ও অনেক কিউট। তে আর জাঙ্গুক দুজন আইসক্রিম খেতে খেতে বাড়ি যেতে থাকে। ওকে, পাশের রাস্তাটাতেই আমার বাড়ি। আচ্ছা চলো না আমাদের বাসায়, আমরা দুজন মিলে গ্রুপ স্টাডি করব। কিন্তু আমার ইউনিফর্ম তো চেঞ্জ করা লাগবে, তাই না? আমার কিছু ছেলেদের জামা কাপড় আছে, তুমি ওগুলো থেকে কিছু পরে নিও, তোমার ফিট হয়ে যাবে। ও আচ্ছা, তো তুমি ছেলেদের জামা কাপড় নিয়ে কি করো? কেন, আমি কি ছেলেদের জামা কাপড় পরতে পারি না? না, তা কেন হবে? ঠিক আছে চলো। তারপর যে কে আর তে একসাথে তের বাড়ির দিকে হাঁটতে থাকে। তে জাঙ্গুককে নিয়ে ওর বাসায় আসে। তুমি রুমে গিয়ে বসো, আমি আম্মুকে বলছি কিছু নাস্তা পাঠাতে। আচ্ছা ঠিক আছে। জাঙ্গুক তে রুমের ভিতরে ঢুকে গিয়ে দেখে যে তে রুমে অনেক টেডি বিয়ার্স, কেপপ পোস্টার, তারপর আরো অনেক কিউট কিউট জিনিস আছে। ও তো একটা বেবি। তে একটা স্যাড ফেস নিয়ে ওর রুমের ভিতরে প্রবেশ করে। তুমি ঠিক আছো তো? আসলে না, আম্মু বাসায় নেই, এই নোটটা দিয়ে গেছে, ফ্রিজের উপরে লাগানো ছিল। উনি আমার একটা আন্টির বাসায় গেছে, আসতে একটু দেরি হবে, তাই আমাকে বলেছে যে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করতে। সো আসলে আমার বাইরের খাবার একদম পছন্দ না। সো আইডিয়া। কি আইডিয়া? তুমি নিজে রান্না করে নাও না যেটা তোমার খাওয়ার ইচ্ছা করে। বাট আমি তো রান্না করতে পারি না।
ওকে, শো মি দ্য কিচেন। তুমি রান্না করতে পারো? না। দেন হোয়াট? আগে চলো না, আমাকে কিচেনটা দেখিয়ে দাও, তারপর না হয় কিছু স্ন্যাক্স বানিয়ে নেবো সিম্পল। জাংকুককে কিচেনে নিয়ে যাই। কোনো রেসিপি বুক আছে তোমার কাছে? ও গড, এখন তুমি আবার বলিও না যে তুমি বই দেখে দেখে রান্না করবে। বই দেখে দেখে রান্না করতে তো অনেক দেরি হবে। আমি বলতে চাইছিলাম যে তুমি শুধু আমাকে 2 মিনিটের জন্য বইটা দাও, তারপর আমি বইটা দেখে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে। জাংকুককে রেসিপি বুকটা দেয়, আর জাংকুক 2 সেকেন্ডের মধ্যে 387টা রেসিপি জেনে নেয়। এখন বলো কি খাবে? চকলেট কাপকেক। ঠিক আছে, তুমি রুমে ওয়েট করো, আমি কাপকেক বানিয়ে তোমাকে ডাক দিব। না না না, আমি তোমাকে হেল্প করব। ওকে দেন, তাহলে আমাকে সুগার, ফ্লাওয়ার, কোকো পাউডার, মিল্ক চকলেট এনে দাও। ওকে বস, ঠিক আছে, আমি যাইতেছি। সব জিনিসপত্র খুঁজে যে কেক এনে দেয়। এসব তো ঠিক আছে, কিন্তু ফ্লাওয়ার কোথায়? আসলে না, উপরে যে ক্যাবিনেটটা আছে ওটাতেই আছে। আমার হাত ওই পর্যন্ত পৌঁছায় না যে। আচ্ছা, আমাকে দেখিয়ে দাও, আমি তোমাকে পেড়ে দিচ্ছি। ওয়েট, আমি চেয়ার নিয়ে আসতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো। চেয়ার নিয়ে আসলে যে কে চেয়ারের উপরে উঠে দাঁড়ায়, তারপর কে বলে যে চেয়ারটা শক্ত করে ধরে রাখতে। যদি চেয়ারটা ছেড়ে দেয় তাহলে ও পড়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে। যে ক্যাবিনেটের ভিতরে ফ্লাওয়ার খুঁজতেছিল, ওই সময় পায়ের নিচে একটা ইঁদুর চলে আসে। চেয়ারটা ছেড়ে দেয়, যার কারণে জেকে ব্যালেন্স আউট হয়ে যায়, আর যার কারণে বয় আমার সব আটা জেকের উপরে পড়ে যায়। দেখছো তুমি কি করেছো? এখন আমাকে পুরো সাদা ভূতের মতো লাগতেছে। আচ্ছা, এটা কার জন্য হয়েছে? আমি বলবো। হ্যাঁ বলো। আরে এটা তো ইঁদুরটার দোষ। হ্যাঁ, এটা তো ইঁদুরেরই দোষ। তুমি তো চেয়ারটাকে খুব সুন্দরভাবে ধরেছিলে। হ্যাঁ, আমি তো ওটাই বলতে চাইছি। জাংকুক দুজনে মিলে কাপকেক বানায়, আর সাথে সাথে কিচেনেরও সর্বনাশ করে ফেলে। ফাইনালি আমার কাপকেক হয়ে গেছে। শুধু তোমার কাপকেক? না না না, তুমিও কিছুটা টেস্ট করে নিও। ঠিক আছে, কিন্তু পরে। এখন আমাকে গোসল করতে হবে। দেখো আমার অবস্থাটা একবার। ওকে ওকে, আমার রুমের লেফট সাইডে একটা বাথরুম আছে। দাঁড়াও, আগে আমি তোমাকে কিছু কাপড় চোপড় দেখাই, যেটাই তোমার পছন্দ, ঘড়ি বা শার্ট। আচ্ছা, তোমার গায়ে সাইজ কি আমার গায়ে ফিট হবে? তুমি যে পাত্তু খান, তোমার বডি আর আমার বডি তো একই হবে না কেন? আমারও তাই মনে হচ্ছে। আর তুমি তো ঢিলে ঢিলে জামা কাপড় পরো, তাই না? আর শোনো, আমি কিন্তু পাতলু খান না, আমার বডি ঠিকই আছে। দেন জাংকুককে কাপড় দেখাতে নিয়ে যায়, তারপর জেকে শাওয়ার নিয়ে নেয়। কন্ট্রোল, এত লোভ করা ভালো না। যখন জেকে আসবে তখন আমরা দুজন মিলে কাপকেক খাবো, এখন না। 3,000 whoos later. গোসল করা হয়ে গেছে। তুমি জানো তোমার হুডি আর প্যান্ট অনেক কমফোর্টেবল। দেন জাংকুক দেখে যে ওয়েট করতে করতে ঘুমিয়ে গেছে। জাংকুক হাতটা একটু আস্তে করে নাড়িয়ে বলে, তেউঙ্গি। আমি কাপকেক খাই নাই, এটুকু না। আরে ইয়ার, আমি জানি তো তুমি নিশ্চয়ই খাও নাই। ওয়েট a second. Man, you are looking so cute. থ্যাংক ইউ। আচ্ছা চলো কাপকেক টেস্ট করি। হ্যাঁ, আই কান্ট ওয়েট। জেগে দেখে কাপকেক গুলা সার্ভ করতে থাকে। হঠাৎ করে ওর মাথা ঘুরে, আর ও 1 মিনিটের জন্য চুপ হয়ে যায় এবং সোফার উপরে বসে নিজের কপালটা দুলতে থাকে। আরে কি হয়েছে? তুমি ঠিক আছো তো? জাংকুক নিজের চোখ দুটো খুলে, ওর চোখগুলো আস্তে আস্তে পার্পল কালারের হয়ে যাচ্ছিল, আর সাথে সাথে রুমটাও পার্পল কালারের ফগ হয়ে যাচ্ছিল। রুমের লাইটটাও ডিম হয়ে যায়। ও আম্মু, এসব কিছু কি হচ্ছে? জাংকুক নিজেকে সামনে নিয়ে দাঁড়িয়ে পড়ে, আর রুমের সব লাইট বন্ধ হয়ে যায়, আর পার্পল কালারের ফগটা পুরো রুমে ভরে যায়। জাংকুক, তুমি ঠিক আছো তো? আমার তো মনে হচ্ছে এগুলো সব ভূতের ছবির মতন। তুমি ভয় পেও না, প্লিজ কাম ডাউন। আমি তোমার সাথে আছি, তোমার কিচ্ছু হতে দেব না আমি। জাংকুকের হাত ধরে নেয়। প্লিজ কুকি, তুমি আমার হাত ছাড়বে না, ঠিক আছে? হ্যাঁ, আমি কখনোই তোমার হাত ছাড়বো না। তখনই একটা ভয়ঙ্কর ভয় জাংকুকের নাম নেয়, আর ভয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। প্লিজ
চোখ খুলো। জাঙ্কুক, এই মানুষটার হাত ছাড়ো। এর কিচ্ছু হয়নি, এ ঠিক আছে। তুমি আমার কথা শোনো। জাঙ্কুক চুপ করতে পাশে গিয়ে বসে, তারপর ওর হাতটা আরো শক্ত করে ধরে। জিয়ন, জাঙ্কুক, দেখো তোমার কি হয়েছে। তুমি কন্টিনিউয়াসলি নিজের লিমিটস গুলো ক্রস করে যাচ্ছ, আর তুমি এই মানুষটার জন্য নিজের পাওয়ার পর্যন্ত ইউজ করেছো। আমাকে মাফ করে দিন, আমি নিজেও জানি না আমার কি হয়েছে। এই মানুষটা আমার থেকেও বেশি আমার কাছে এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। তুমি মনে রেখো যে তোমার 20 দিন থেকে 10 দিন কেটে গেছে, আর তুমি 10 দিনের ভিতরে এই মানুষের দুনিয়া থেকে ফিরে আসবে। তুমি এই মানুষটার সাথে এতটাও অ্যাটাচ ছিল না, এর কারণে তুমি নতুন নতুন বিপদের সম্মুখীন হবে। আর তুমি চিন্তা করো না, যখন তুমি মানুষের দুনিয়া থেকে ফিরে আসবে, তখন তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই মানুষের সবকিছু ভুলে যাবে। ও এটাও ভুলে যাবে যে জিয়ন জাঙ্কুক নামে ওর জীবনে এমন কেউ যেন এসেছিল। কিন্তু কিছুই না, শুধু তৈরি থেকো, তুমি 10 দিনের মধ্যে মানুষের দুনিয়া থেকে ফিরে যাচ্ছ। ওকে, আমি তৈরি আছি। আমি 10 দিনের মধ্যে ফিরে যাব। যখনই যে কে এই কথাটা বলে, ঘরের সব লাইট অন হয়ে যায়, আর পার্পল কালারের ফগটাও উধাও হয়ে যায়। জাঙ্কুক তেকে হাত করে, তে উঠে যাও। তে সঙ্গে সঙ্গে উঠে গিয়ে চিৎকার দিয়ে ওঠে। আরে তুমি কিসের কথা বলতেছো? আই থিংক তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। আমি তো এখনই গোসল করে এসে দেখলাম যে তুমি ঘুমিয়ে পড়েছো। কিন্তু ওগুলো স্বপ্ন কিভাবে হয়? আরে বাবা, বাদ দাও না, চলো কাপকেক ট্রাই করি। তারপর তে কাপকেক ট্রাই করে। ওএমজি, তুমি জানো এই কাপকেকটা অনেক মজা হয়েছে। থ্যাঙ্ক গড, তে কিছু বুঝতে পারেনি যে একটু আগে যে ঘটনাগুলো ঘটেছিল ওগুলো রিয়েল ছিল। কি হয়েছে? তুমি কোথায় হারিয়ে গেছো? আরে কিছু না, মনে পড়ছে যে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চলি, তা না হলে আম্মু কিন্তু বকা দিবে। জাঙ্গুক নিজের ব্যাগ উঠিয়ে ওখান থেকে চলে যায়। ওয়াও, এটা আমাদের গ্রুপ স্টাডি ছিল। জাঙ্গুক তের বাসা থেকে বেরিয়ে এসে নিজের চোখের পানি আটকানোর চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই ও কান্নায় ভেঙে পড়ে। একটু পর যখন ওর মনটা হালকা হয়, তখন ও বুঝতে পারে যে ও শুধু এখানে তের সাথে 10 দিনই থাকতে পারবে। আর এই 10 দিনেও কান্না করে ওয়েস্ট করতে চায় না, বরং ও তের সাথে ভালো ভালো মেমোরিজ বানাবে। ও জানে যে ও যাওয়ার পর তের মেমোরি ডিলিট করে দেওয়া হবে, বাট অ্যাট লিস্ট ওর নিজের মেমোরি তো আর রিমুভ হবে না। এসব কিছু ভাবতে ভাবতে ও নিজের বাসায় চলে যায়। নেক্সট ডে তে নিজের রুমে বালিশকে হাত করে ঘুমিয়েছিল। ওই সময় কে একজন দরজায় কড়া নাড়ে। ভেতরে আসো। আরে তে, তোর একটা ফ্রেন্ড এসেছে তোর সাথে দেখা করার জন্য। ও, তার মানে কুকি এসে গেছে। তে নিজের রুম থেকে বেরিয়ে এসে দেখতে পায় জাঙ্কুক ওর জন্য ওয়েট করতেছে। সরি, আমি তোমাদের সকাল সকাল ডিস্টার্ব করেছি। আসলে আমি আমার ইউনিফর্মটা এখানে ভুলে ফেলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি তোমার ইউনিফর্ম ড্রাই ক্লিন করে রেখেছি আর ফ্রেশও করে দিয়েছি, শুধু তোমার আসার অপেক্ষায় ছিলাম। ও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো, আমরা দুজন একসাথে নাস্তা করে তারপর কলেজে যাব, ঠিক আছে? আরে না না, আমি তো শুধু ইউনিফর্ম নিতে আসছিলাম। এখন আমি চলি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আরে নাস্তা একদম রেডি আছে, তুমি শাওয়ার নিয়ে নাও, তারপর রেডি হয়ে একসাথে নাস্তা করে না হয় কলেজে যেও। কিন্তু আন্টি প্লিজ কুকি। ওকে ঠিক আছে। ওকে, প্রথমে তুমি শাওয়ার নিবে, তারপর আমি শাওয়ার নিব, ঠিক আছে? ওকে। জাঙ্গুক ইউনিফর্মটা নিয়ে বাথরুমে চলে যায়। 30 মিনিট পরে জাঙ্গুক বাথরুম থেকে বেরিয়ে আসে। আমার তো শাওয়ার নেওয়া হয়ে গেছে, এবার তুমি যাও। ওকে, আই এম গোইং। তে, তুই তো আজ পর্যন্ত কারোর সাথে বাথরুম শেয়ার করিসনি, তাহলে আজ কি হয়েছে? মাম্মা, আমি একজন কলেজ স্টুডেন্ট, সো আমি জানি শেয়ারিং ইজ কেয়ারিং। এটা বলে তে ইউনিফর্ম নিয়ে বাথরুমের ভিতরে ঢুকে যায়। 1 ঘন্টা পরে তে জাঙ্কুক আর তের মা একসাথে বসে নাস্তা করে। আরে জাঙ্কুক, কফিটা তো নাও। তো কালকে যে কিচেনের অবস্থা খারাপ হয়েছিল। মাম্মা, আমার মনে হয় আমাদের ঘরে নিশ্চয়ই ভূত আছে। হ্যাঁ, আমারও মনে হয় আমাদের ঘরে 2টা ভূত আছে, আর ওই 2টা ভূত গোপনে গোপনে বেস্টু। মাম্মা, সরি আন্টি। আরে বাবা, কোনো সমস্যা না, আমি তো একটু মজা করতেছিলাম। আমি তো এটা ভেবে খুবই খুশি হয়েছি যে তের একজন নতুন বন্ধু হয়েছে, না হলে তো পুরো স্কুল লাইফটা কোনো বন্ধু ছাড়াই কাটিয়েছে। তে স্যাড হয়ে নিজের ফেসটা নিচু করে নেয়। আরে কেন?
ও তো অনেক সুইট আর কিউট। যারা ওর সাথে বন্ধুত্ব করে নাই তারা সত্যি অনেক আনলাকি। হ্যাঁ তো আমি তো ওকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, কিন্তু ও তো আমার কথা বুঝতেই চাইতেছে না। ওয়েল আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি ওর সাথে আছি, ওর বেস্টু। জাংকুক আর তে দুজনে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে যাওয়ার পর তোমরা দুজনে তো লেট কেন? সরি স্যার, নেক্সট টাইম আর হবে না। ঠিক তো? ইয়েস স্যার। ওকে দেন, গো টু ইউর সিট। জেকে আর তে দুজনে নিজে নিজে সিটে বসে যায়। সো লেটস স্টার্ট আওয়ার নিউ টপিক, নেগেটিভিটি। সো নেগেটিভিটি হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের ভেতরে ভেতরে শেষ করে দেয়। এটা কোনো রোগ না, কিন্তু এটা একটা রোগের থেকেও বেশি ডেঞ্জারাস। সো গাইস, বি পজিটিভ। আর নেগেটিভিটির উপরে রিসার্চটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? স্যার লেকচার শেষ হওয়ার পর লাঞ্চ ব্রেক হয়। ক্যাফে যাবে? ইয়াপ। তে আর জাংকুক দুজনে মিলে ক্যাফেটেরিয়াতে যায়। কফি খাবে? না, বানানা মিল্কশেক খাবো। ওমা, তুমি বানানা মিল্কশেক পছন্দ করো? ইয়াপ। ঠিক আছে, আমি এখনই তোমার জন্য বানানা মিল্ক নিয়ে আসতেছি, তুমি একটু বসো। তারপর তে নিজের জন্য কফি আর জাংকুকের জন্য বানানা মিল্কশেক নিয়ে আসে। ওকে, দুজনে মিলে ব্রেক এনজয় করে। কলেজ শেষ হওয়ার পর জেকে আর তে দুজন দুজনকে বাই বলে বাড়ির দিকে রওনা হয়। তে বাড়িতে পৌঁছানোর পর হ্যালো মাম্মা, আই এম ব্যাক। ও তুই এসে গেছিস? তুই একদম ঠিক টাইমে এসেছিস। তুই জানিস আমি তোর জন্য কুকিজ বানিয়েছি। ও কুকিজ, আমার ফেভারিট। এই কুকিজের কথা শুনে কুকির কথা মনে পড়ে যায়। তোর ওই বন্ধুটার নাম জানো কি? ও কুকি। ওকেও ডেকে নে, তারপর তোরা দুজন একসাথে কুকিজ এনজয় করিস। আরে বাহ আম্মু, আমি তো এখনই কুকির কথা ভাবতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে ডেকে নে, আর আমি কুকিজ নিয়ে আসতেছি। সাথে স্টাডিও করে নিস। তে জাংকুককে কল করতে যাবে, তখনই ওর মনে পড়ে যে জাংকুকের নাম্বার তো ওর কাছে নেই। আরে আম্মু, কুকির তো ফোন নাম্বারটাই আমার কাছে নেই। এটা তো খুবই খারাপ কথা। তাহলে ঠিক আছে, তুই নিজেই খেয়ে নে একা। তখনই ডোরবেল বেজে ওঠে আর তে দরজা খুলে দেখে যে কুকি দাঁড়িয়ে আছে, সাথে ওর ব্যাগ নিয়ে। থ্যাংক গড তুমি এখানে। এতক্ষণ তো আমরা তোমার কথাই বলতেছিলাম। আসলে তোমার ইংলিশ নোটবুক আমার কাছে রয়ে গেছিল। আমার অর্ধেক রাস্তায় ওইটা মনে পড়েছিল, আর ভাবছিলাম যে তোমার বাড়িতে এসে দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভিতরে এসো, আমরা একসাথে কুকিজ এনজয় করব। তারপর নেগেটিভিটির উপর রিসার্চ করব, যেগুলো স্যারে হোমওয়ার্ক দিয়েছে। জাংকুক বাড়ির ভিতরে আসে। তে জাংকুককে নিজের রুমে নিয়ে আসে। তারপর ওরা দুজন একসাথে কুকিজ খেতে খেতে কে ড্রামা দেখতে থাকে। কে ড্রামাতে মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যাচ্ছিল। ছেলেটা কান্না করতেছিল, কিন্তু মেয়েটা তার কথা শুনছিল না। মেয়েটা বারবার বলছিল যে ওকে যেতেই হবে, কিন্তু ছেলেটা কান্না করতে করতে বলছিল যে যেন ওকে ছেড়ে না যায়। এটা দেখে জাংকুকের চোখে পানি চলে আসে। তে জাংকুকের চোখে পানি দেখে জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে। জাংকুক তেকে বলে যে ও একদিন তেকে ছেড়ে চলে যাবে। কিন্তু কেন? আমি কি কোনো ভুল করেছি কুকি? যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দাও। না, তুমি অনেক ভালো, জানো তুমি। এটা আমাকে করতেই হবে, কারণ আমি বাধ্য এটা করতে। কান্না করবে না প্লিজ। সবসময় ভালো দিকটার দিকে নিজের বিশ্বাস রাখবে। যে আমাদেরকে বানিয়েছে ও কখনো আমাদের সাথে খারাপ কিছু হতে দিবে না। জাংকুক তারপরও কান্না করতেছিল। তে ওকে পজিটিভ থাকতে বলেছিল যে ও সব সময় প্রে করে যেন ওরা দুজন একসাথে থাকে সারা জীবন। তারপর জাংকুক ইমোশনাল হয়ে তেকে হাগ করে। কিছুক্ষণের জন্য জেগের মধ্যে থাকা নেগেটিভিটি সব গায়েব হয়ে যায়। এরপরে তে আর জাংকুক দুজনে মিলে হোমওয়ার্ক কমপ্লিট করে। একটু পর পরই তের ফোনে একটা নোটিফিকেশন আসে, যেটা ছিল কলেজের পক্ষ থেকে সকল স্টুডেন্টের কাছে পাঠানো একটা মেসেজ। মেসেজে লেখা ছিল যে কলেজের সকল স্টুডেন্টকে 8 দিন পরে ক্যাম্পিং ফরেস্টে নিয়ে যাওয়া হবে ট্রিপের জন্য। তের আবার ট্রিপে যেতে অনেক ভালো লাগে, কিন্তু ওর মা কখনোই ওকে এসব ট্রিপে যেতে দেয় না। তাই ওর অনেক মন খারাপ ছিল, কিন্তু যে কে ওকে আশ্বাস দেয় যে ও তের মাকে মানিয়ে নেবে। তারপর দুজনে মিলে তের মার কাছে গিয়ে ওনাকে অনেক কাকুতি মিনতি করে ওনাকে রাজি করে নেন। দুজনে তো অনেক এক্সাইটেড ট্রিপে যাওয়ার জন্য। ফাইনালি ট্রিপে যাওয়ার দিনটা চলে আসে। সব স্টুডেন্টসকে নিয়ে বাস ট্রিপে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। টিচার সবার উদ্দেশ্যে ঘোষণা করে যে ক্যাম্পিং ফরেস্টে পৌঁছানোর জন্য 4 ঘন্টা লাগবে। তখনই আমরা দেখতে পাই ওই গ্যাংদেরকে যাদের তে মেরেছিল। তারা বাস
বাসের পেছনের সিটে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। এই ছোট বালুটাকে এবার তো আমরা ছাড়বো না। হ্যাঁ, ওকে তো আমরা দেখিয়ে দিব যে রিডারের গায়ে হাত তোলার কি পরিণতি হয়। অন্যদিকে চলো দেখে আসি তে আর জাঙ্কুক কি করতেছে। কি ভাবতেছো তে? আমার কাছে শুধু চকলেট বলে একটাই ব্যাগ আছে। ওয়াও, তোমার কাছে চকলেট আছে? কি ওয়াও, এইটুকু চকলেট দিয়ে আমি কি করব? আর দ্বিতীয় ব্যাগে কি আছে? ওটাতে তো সব ক্যান্ডিস আছে। ও, তো তৃতীয় ব্যাগে কি আছে? তৃতীয় কোনো ব্যাগই নেই আমার কাছে। তো তোমার কাপড় চোপড়গুলা, ওগুলা কই, যেগুলা তুমি ক্যাম্পিং ড্রেসে পরবা? হ্যাঁ, কি? আমি তো কোনো কাপড় চোপড়ই নিই নাই নিজের সাথে। মানে কোনো ক্লোথ ছাড়া তুমি চলে আসছো? যেটা আমি পরেছি ওটা ছাড়া আমার কাছে আর কোনো কাপড় চোপড় নেই। হ্যাঁ, সব চকলেট আর ক্যান্ডিজ নিয়ে আসো তোমার সাথে। কাপড়ের কথা তো ভাবতেই হবে না। গাড়ি পেছনে ঘোরাও, আমি বাড়ি যাব। গাড়ি তো অনেক দূর চলে আসছে, আর পেছনে ফিরবে না। এবার আমার কি হবে? আমি তো একটা জামা কাপড়ও আনি নাই, আমি কি পরে থাকবো? আরে ঠিক আছে, কান্না করো না, আমার কাছে কিছু এক্সট্রা ক্লথ আছে। তোমার জামা কাপড়? হ্যাঁ, আমার জামা কাপড়। কেন, তুমি তো আগে অনেকবার ছেলেদের কাপড় পরেছো। না, আমি বলছি যে তোমার জামা কাপড়। আরে বাবা হ্যাঁ, আমি তো এক্ষুনি বললাম যে আমার জামা কাপড়। ওমা, তোমার হুডিগুলো কত বড়, আমি ওগুলো পছন্দ করি। আর মাত্র 3 ঘন্টা আছে পৌঁছানোর জন্য। আমার খুব ঘুম পাচ্ছে, সকাল সকাল এত তাড়াতাড়ি উঠে গেছি তো তাই। তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। না, আমি ঘুমিয়ে পড়লে তো তুমি বোর হয়ে যাবে। না, তুমি টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। না, আমি ঘুমাতে চাই না। ওকে দেন, একটু পর পরেই ঘুমিয়ে যাই। যা, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। আরে একটু পরে ঘাড়ে ব্যথা করবে, যেভাবে বসে বসে ঘুমিয়ে গেছে। যে কেতে মাথাটা নিজের শরীরের উপরে রাখে। আমার অনেক ঘুম পাইতেছে। তে আর জাঙ্কুক দুজনেই ঘুমাইতেছিল। তখনই টিচার বলে, অ্যাটেনশন গাইস, আমরা লাঞ্চ ব্রেকের জন্য একটা হোটেলে উঠছি। টিচার দেখে যে তে ঘুমাইতেছে, তাই উনি বলেন, এই দুজন মনে হয় অনেকটা ক্লান্ত হয়ে গেছে, যাক ওরা ঘুমিয়ে থাক। তোমরা বাকি সবাই লাঞ্চের জন্য ফ্রেশ হয়ে নাও, আমি না হয় এদের লাঞ্চ প্যাক করে নেব। টিচার স্যার বাকি স্টুডেন্টগুলো সবাই বাস থেকে নেমে যায়। তখনই ওই গ্যাং একটা সুযোগ পেয়ে তেকুকের কাছে আসে। ও একটা বোতল খুলে তের গায়ের উপরে পানি ফেলতে যাবে, তখনই হাত লেগে তের প্যান্টের উপরে পানিগুলো পড়ে যায়। আমার এরকম ঠান্ডা ঠান্ডা লাগতেছে কেন? আমার প্যান্ট ভিজে গেছে। এটা কেমনে হয়েছে? কখন হয়েছে? কি হয়েছে? আরে তুমি এরকম করতেছো কেন? তুমি তুমি এটা কখন হয়েছে? জাঙ্কুক, বিশেষ করে এটা ফানি, আমি পি করি নাই। মনে হয় কেউ আমার উপর প্র্যাঙ্ক করেছে। আমার এখন কি হবে? আরে কান্না করতেছো কেন? তুমি তো প্যান্টটা চেঞ্জ করে নিতে পারো। আর এখন আমি কোথায় বা চেঞ্জ করব? এটা নিয়ে যদি আমি বাইরে যাই তাহলে সবাই তো আমাকে নিয়ে মজা করবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি কান্না বন্ধ করো। আমি আমার একটা প্যান্ট দিচ্ছি, তুমি ওইটা চেঞ্জ করে নাও। তারপর যে কেতে একটা প্যান্ট দিয়ে বাইরে গিয়ে সিকিউরিটির মতন দাঁড়িয়ে থাকে, যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। এদিকে তে প্যান্টটা চেঞ্জ করে নেয়। হয়ে গেছে, তুমি ভেতরে আসো। ওহ থ্যাঙ্ক গড, একটু আগেই তো তুমি বাচ্চাদের মতো কান্না করতেছিলে। আচ্ছা, এখন এই ভিজে প্যান্টটা নিয়ে আমরা কি করব? আমার ব্যাগের ভিতরে 20 জিবি রেখে দাও। একটু পরে টিচার আর স্টুডেন্টরা ফেরত আসে। টিচার তেকুকের হাতে ওদের লাঞ্চ ধরিয়ে দিয়ে বলে, ধরো তোমাদের লাঞ্চ। থ্যাংক ইউ টিচার। এদিকে গ্যাং এর লিডার নোটিস করে যে তে প্যান্টটা চেঞ্জ করে নিয়েছে, তাই ও বুদ্ধি করে বলে, স্যার জানেন আপনি এই দুটোর ব্যাগে কি আছে? কি আছে? আপনি নিজেই দেখে নিন। ঠিক আছে, তাহলে আমি ওদের ব্যাগ চেক করব। আই হোপ ওদের ব্যাগে রুলস এর এগেইনস্টে কোনো কিছু থাকবে না। হ্যাঁ টিচার, আমার ব্যাগটা আপনি ফার্স্ট চেক করুন। যদি ওর ব্যাগে কেউ ভিজে প্যান্টটা দেখে ফেলে? ডোন্ট ওয়ারি বেবি বিয়ার, ইউর বেস্টি হ্যাভ সাম পাওয়ারস। টিচার জাঙ্কুকের ব্যাগটা খুলে চেক করতে থাকে। এবার তো আমি গেলাম। এদিকে টিচার যখনই জাঙ্কুকের ব্যাগটা খোলে, তখনই ওই ভিজা প্যান্টটা ওই গ্যাং লিডারের প্যান্টের সাথে চেঞ্জ হয়ে যায়। আরে এই ব্যাগে তো রুলস এর এগেইনস্টে কোনো কিছু নেই।
রোল নাম্বার 301, তোমার প্যান্টের কি হয়েছে? ছি ছি, তুমি এত বড় ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পি করে দিলে। তারপর সবাই গ্যাং লিডারের প্যান্টের দিকে তাকায়। এসব কখন হলো? যাও প্যান্ট চেঞ্জ করে আসো। গ্যাং লিডার দৌড়ে বাসের বাইরে চলে যায়। আবার 5 সেকেন্ড পরে ও ফিরে আসে ওর ব্যাগটা নিতে, যেটার ভিতরে ওর কাপড় চোপড় ছিল। ইরে, তোর বাকি প্যান্টগুলো আবার ভিজা না তো? সবাই হাসতে শুরু করে। সাইলেন্ট স্টুডেন্টস, সবাই যার যার সিটে গিয়ে বসো। সবাই স্টুডেন্ট এবং টিচাররা যার যার সিটে গিয়ে বসার পর বাসটা আবার চলতে শুরু করে। কিন্তু কিছুদিন যাওয়ার পর কিছু একটা আওয়াজ শুনে বাসটা থেমে যায়। ড্রাইভার, কি হয়েছে? বাস থামিয়ে দিয়েছে কেন? আর হঠাৎ করে এটা কিসের আওয়াজ হলো? স্যার মনে হয় টায়ার পাঞ্চার হয়ে গেছে। হোয়াট? আচ্ছা, এটা ঠিক করতে কতক্ষণ লাগবে? বোধহয় 1 ঘন্টা মতো সময় লাগবে, আর আমাদের কাছে তো এক্সট্রা টায়ার আছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। স্টুডেন্টস, তোমরা তাড়াতাড়ি করে বাস থেকে নেমে পড়ো। তোমরা চাইলে আশেপাশে একটু ঘুরে দেখতে পারো, কিন্তু বেশি দূর যাবা না, সন্ধ্যা হয়ে আসতেছে। সব স্টুডেন্ট বাস থেকে নেমে পড়ে। তারা আস্তে আস্তে চারপাশে হাঁটতে শুরু করে। আর ওদিকে বাসের ড্রাইভার বাসের চাকাটা ঠিক করতেছিল। অন্যান্য স্টুডেন্টের মতো ওই টেকুক আশেপাশে ঘুরে দেখতেছিল। তারা ঘুরতে ঘুরতে একসময় একটা সুন্দর বনের ভিতরে ঢুকে যায়। হঠাৎ করে তে খেয়াল করলো যে ওরা দুজন অনেক দূরে চলে আসছে হাঁটতে হাঁটতে। জাংকুক, আমরা তো অনেক দূরে চলে এসেছি, এখন কি হবে? তাড়াতাড়ি করে চলো, তাহলে বাসটা তো ছেড়ে দিবে। স্যার তো বলেছে 1 ঘন্টার মধ্যে বাসটা ঠিক হয়ে যাবে। এই কথা বলতে তে আর জাংকুক দুজনেই দৌড়াতে শুরু করে। তারা দৌড়ে দৌড়ে যে জায়গায় বাসটা দাঁড়িয়েছিল ওখানে আসে। দেখতে পায় বাস অলরেডি ওখান থেকে চলে গিয়েছে। যা, বাসটা তো ছেড়ে দিয়েছে, এখন কি হবে? আমরা ক্যাম্পে কিভাবে পৌঁছাবো? তে, তুমি চিন্তা করো না, আমি আছি না তোমার সাথে। আজকে রাতে আমরা কোথায় থাকবো? এখানে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না, আর মনে হচ্ছে না এই রাস্তা দিয়ে কোনো গাড়ির চলাচল আছে। তে, এত টেনশন করো না। আচ্ছা চলো, আমরা সামনে একটু এগিয়ে গিয়ে দেখি, যদি কোনো হোটেল বা বাড়ি দেখতে পাই। জাংকুক তেকে আশ্বস্ত করে। তারপর তারা দুজন হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে একসময় অন্ধকার হয়ে যায়, কিন্তু তারা কোনো বাড়ি বা হোটেল কোনো কিছুই দেখতে পায় না। হঠাৎ করে তে কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। জাংকুক, দেখো, ওখান থেকে যেন কিছু একটা চকচক করতেছে। কোথায়? কোথায় তে? ওই তো, ওই দিকে। তে তার হাতের আঙ্গুল দিয়ে সামনের দিকে পয়েন্ট করে, আর জাংকুক ঠিক সেদিকেই তাকায়। চলো না জাংকুক, আমরা গিয়ে দেখি ওখানে কি আছে। তে, আমার মনে হয় না ওদিকে যাওয়া ঠিক হবে। প্লিজ জাংকুক, চলো না, একবার গিয়ে দেখি ওখানে কি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, চলো। তে আর জাংকুক ওই আলোটার দিকে এগিয়ে যায়। তারপর তারা এমন কিছু দেখে যেটা দেখে তারা অবাক হয়ে যায়। ও মা, এটা তো একটা নদী। চাঁদের আলোয় দেখো, নদীর পানিগুলো কিরকম সিলভার কালার হয়ে গেছে। পানিগুলো অনেক চকচক করতেছে। আচ্ছা, এই নদীটার নাম কি? আমার মনে হয় এই নদীটার নাম সিলভার রিভার। এর পানিগুলো অনেক সুন্দর, আর রাতের বেলা এটা সিলভার কালার হয়ে অনেক চকচক করে, যার কারণে এটার নাম রাখা হয়েছে সিলভার রিভার। সত্যি এটার নাম সিলভার রিভার? জানো, আমার না অনেক আশা ছিল এই নদীটা দেখার, কিন্তু আম্মু কখনো আসতেই দেয়নি। দেখো, আজকে তোমার এই আশাটাও পূরণ হয়ে গেছে। আজকে যদি আমরা বাসটা মিস না করতাম তাহলে তুমি হয়তো এটা দেখতেই পেতে না। একটা কথা কি জানো, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে আমার জীবনে অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ হতে শুরু করেছে। তে আর জাংকুক দুজনে একটা পাথরের উপরে বসে আর দৃশ্যটা উপভোগ করতে থাকে। হঠাৎ একটা মৃদু বাতাসে তের শরীরটা শিউরে ওঠে, আর সেটা জাংকুক নোটিস করে বলে, তে তোমার কি ঠান্ডা লাগতেছে? তে মাথা নাড়ায়। কতটাও বেশি না ঠান্ডাটা। জাংকুক নিজের গায়ের কোটটা খুলে তের গায়ে পরিয়ে দেয়। তে জাংকুকের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়, যেটা জাংকুক রিটার্ন করে। আচ্ছা জাংকুক, তুমি কিভাবে বুঝে যাও আমার কখন কি লাগবে? আরে আমিও তো কি বোকা, তুমি তো আমার সম্পর্কে সবকিছুই জানো। আমার না বলা কথাগুলো তুমি বুঝতে পারো। তুমিই তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, যার কাছে আমার ইচ্ছে স্বপ্নগুলো মন খুলে বলতে পারি। আচ্ছা জাংকুক, তুমি আমার পাশে সবসময় এভাবে থাকবে তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো, আর আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন এভাবেই থাকে। জানো জাংকুক, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আশা করি তুমি আমার বিশ্বাস কখনোই ভাঙবে না। আমার কাছে কখনো কিছু লুকাবে না। আমাদের বন্ধুত্বের মাঝে কখনো মিথ্যা আশ্বাস থাকবে না, আর তুমি আমাকে কখনোই ছেড়ে যাবে না। জাংকুক একটা কথা বলে না, ও শুধু তের কথাগুলো শুনতে থাকে। তের কথাগুলো শুনতে শুনতে ওর হৃদয়টা ব্যথা করে ওঠে। ও
ও মনে মনে ভাবে যে তোমার কাছ থেকে কিছু লুকানো। আমি তো আমার সত্যিটাই তোমার কাছ থেকে লুকিয়েছি। আর রইল মিথ্যে আশ্বাস। আমার কাছে তো আর বেশি সময় নেই যে আমি তোমার পাশে থাকবো সারা জীবন। যদি আমি সত্যি তোমার পাশে থাকতে পারতাম সারা জীবন, তোমাকে নিজের করে সারা জীবন ভালোবাসতে পারতাম। আমি চাই না তোমাকে ছেড়ে যেতে। আমি সত্যি বলছি, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না তে। কিন্তু নিয়তি তো সেটা চাই না। তখনই জাংকুকের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে তে বলল, জাংকুক তুমি কোথায় হারিয়ে গেছো? না, আমি তো কোথাও হারাইনি। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসতেছি। জাংকুক, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? আমার খুব ভয় লাগবে তো। তুমি একটু বসো, কোথাও যাবে না তুমি। আমি এই যাব এই আসব। এই কথা বলে জাংকুক ওখান থেকে চলে যায় আর তে ওখানে একাই বসে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর তে তখনও ওখানে একাই বসেছিল। হঠাৎ করে তে কারোর পায়ের আওয়াজ শুনতে পায় আর সেটা শুনেও বলে ওঠে, জাংকুক তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? এটা বলে তে পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় ওই দুষ্ট ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওখানে। তো তোমরা এখানে কেন? তুমি কি আমাদের দেখে ভয় পাচ্ছ নাকি? ভাবলাম যেহেতু তোমরাও বাস মিস করে ফেলেছো, আমরাও বাস মিস করে ফেলেছি, তাই তোমার সাথে একটু খোশ গল্প করি যেহেতু তুমি একা। বাই দ্য ওয়ে, তোমার বন্ধু কি তোমাকে ছেড়ে পালিয়ে গেছে নাকি? কি বলতে চাইছো তুমি? কি ভেবেছিস তুই সবার সামনে আমাদেরকে হেনস্থা করে পার পেয়ে যাবে এত সহজে? আমরা তো ইচ্ছে করেই তোকে শিক্ষা দেওয়ার জন্য বাস মিস করছি। তুই তো আমাদের আগে থেকেই নজরে ছিলি, তাই আজ ভাবলাম যে বোঝাপড়াটা ফাইনালি হয়ে যাক। এই গ্যাং লিডারের মুখে এই কথা শুনে দাঁড়িয়ে পড়ে। কি বলতে চাচ্ছ তুমি? বস, এত কথা বলে লাভ কি? যে কাজের জন্য আমরা এখানে এসেছি সেটাই না হয় আগে করে ফেলি। এই কথা শুনে গ্যাং লিডারের মুখে একটা পাকা হাসি ফুটে ওঠে। আচ্ছা, এত কথা বলে লাভ নাই। তুই যেহেতু আমার কথা বুঝতেই পারিসনি, তাই ভাবছি যে তোকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। কি বলিস তোরা? তখন ওই গ্যাংটা তের দিকেই করতে থাকে। এই ভয়ে একটা করে পেছতে থাকে। তখনই গ্যাং লিডার তেকে টাচ করতে যাবে, তখনই কেউ একজন ওদের সামনে এসে ডানা মেলে দাঁড়িয়ে থাকে। আগে জাংকুক ওর দিকে দৌড়ে ছুটে গিয়ে ওকে আবারও কোলে তুলে নেয়। তে তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। প্লিজ তুমি চোখ বন্ধ করো না, দেখো আমি তোমার পাশে আছি। তে এই কথা বলে জাংকুক কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, তোমাকে যে আমার অনেক কথা বলার আছে তে। জাংকুক, আমারও তোমাকে অনেক কথা বলার ছিল। আমার মনে হয় আমাদের পথ চলা এটুকুই ছিল। জাংকুক, আমার আর তোমার সাথে সারা জীবন থাকা হলো না।
কথা বলে আয়াতে দু চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক তার পাওয়ার গুলো ইউজ করতে থাকে, কিন্তু ওর কাছে এমন কোনো পাওয়ার ছিল না যে ও একজন অসুস্থ মানুষকে সুস্থ করে দিবে, কারণ ও এখন একজন পূর্ণরূপী অ্যাঞ্জেল হয়ে উঠতে পারেনি। জাঙ্কুক তের মাথাটা নিজের বুকে জড়িয়ে নিয়ে হাওমাও করে কাঁদতে থাকে। আমি তোমাকে বাঁচাতে পারলাম না তে, আমার তো তোমাকে অনেক কথা বলার ছিল, তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারো না তে। আমার ভালোবাসার কথা তো তোমাকে আর জানালোই হলো না। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। তখনই কিছু একটা জল করতে করতে আকাশ থেকে মাটিতে নেমে আসে আর ঠিক জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক উপরের দিকে তাকাতেই দেখতে পায় ওর সামনে অ্যাঞ্জেল রাজ্যের অ্যাঞ্জেল কুইন দাঁড়িয়ে আছে। কুইন আপনি? হ্যাঁ আমি জাঙ্কুক। আপনি কি আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছেন? আমি তো যেতে পারবো না এখন, আমাকে যেতে একে বাঁচাতে হবে। আমি তো তোমাকে এখান থেকে নিয়ে যেতে আসিনি জাঙ্কুক, আমি তো থেকে বাঁচাতে এসেছি। তখনই এঞ্জেলের রানী তে আর জাঙ্কুকের দিকে এগিয়ে যায় আর তের মাথার আঘাতটা ওনার পাওয়ার ইউজ করে আগের মতন ভালো করে দেয়, কিন্তু তখনও তের জ্ঞান ফিরেনি। ধন্যবাদ এঞ্জেল কুইন আমার তেকে সুস্থ করে দেওয়ার জন্য। আপনি চিন্তা করবেন না, আমি আমার সময় শেষ হলে এই দুনিয়া থেকে এঞ্জেল রাজ্যে ফিরে যাব। ভুল ভাবছো জাঙ্কুক, আমরা তোমাকে এঞ্জেল রাজ্য থেকে এই পৃথিবীতে পাঠিয়েছি এই পৃথিবীর ধারণা নিতে আর তোমার যোগ্য অনুযায়ী একজন জীবন সঙ্গী খুঁজে নিতে, যাতে তুমি ওই মানুষটার সাথে সারা জীবন সুখে থাকো। কিন্তু কুইন আমি তো একজন এঞ্জেল আর তে তো একজন সাধারণ মানুষ, আর আপনারাই তো বলেছেন যে মানুষের সাথে মিশতে না। আমরা এসব কিছু বলিনি তোমাকে। এতদিন তুমি যার কণ্ঠ শুনেছিলে সে একজন ডেভিল ছিল, সে তোমার উদ্দেশ্যকে ভঙ্গ করার জন্য তোমাকে এসে বাধা দিত। আর আমি জানি তুমি তেকে অনেক ভালোবাসো, তাই আমি তের মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছি যে ওই পৃথিবীতেও থাকতে পারবে এবং তোমার সাথে এঞ্জেল রাজ্যেও গিয়ে থাকতে পারবে। আমার দোয়া তোমার সাথে রইল, আশা করি তোমরা দুজন সারা জীবন সুখে থাকবে। এই কথা বলে এঞ্জেল কুইন জাঙ্কুকের কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে যায়। এঞ্জেল কুইন চলে যাওয়ার পর তের জ্ঞান ফিরে আসে। তে তুমি ঠিক আছো তো? এই কথা বলে জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জানো তে, আমি ভেবেছিলাম আমি তোমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। জাঙ্কুক তুমি কান্না করছো কেন? আমি তো সুস্থ, আমি তোমার সামনেই আছি। ওরা দুজনে হাতটা ব্রোক করে একে অন্যের দিকে তাকায়। জাঙ্কুক তের ফেসটা কাপ করে আর বলে, জানো তে, তোমাকে আমার অনেক কথা বলার আছে। আমি তোমাকে আমার সত্যিটা বলতে পারিনি। আমি একজন এঞ্জেল। আমি ভেবেছিলাম তুমি আমার সত্যিটা জানলে আমাদের ফ্রেন্ডশিপ ভেঙে দিবে, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। সত্যি বলতে তে, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ছেড়ে কখনোই যাবে না, কথা দাও। জাঙ্কুক আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি কথা দিচ্ছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। তের মুখ থেকে কথা শুনে জাঙ্কুক তেকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে আর তেও ঠিক সেটাই করে। এরপর ওরা দুজন হাতটা ব্রেক করে একে অন্যের দিকে তাকায়। এবার জাঙ্কুক তের দিকে তাকিয়ে তের ঠোঁটে একটা কিস করে আর তেও কিসটা ব্যাক করে। জাঙ্কুক আমি তো অনেক আঘাত পেয়েছিলাম, তাহলে আমি এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হলাম? তের মুখ থেকে এই প্রশ্নটা শুনে জাঙ্কুক তেকে সবকিছু খুলে বলে আর এটাও বলে দেয় যে তে এখন চাইলে ওর সাথে এঞ্জেল রাজ্যে গিয়ে থাকতে পারে। সকালবেলা ক্যাম্পে টিচার স্টুডেন্টদেরকে ঘুম থেকে জাগাচ্ছিল। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি অনেক চিন্তিত ছিলেন। তখনই সেখানে তেকুক আসে। ওদেরকে দেখে টিচার ওদের দিকে এগিয়ে যায় আর বলে, আরে কালকে তোমরা কোথায় চলে গিয়েছিলে? জানো তোমাদেরকে আমরা অনেক খুঁজেছি। যদি তোমরা কোথাও হারিয়ে যেতে তখন আমরা তোমাদের প্যারেন্টসকে কি বলতাম? সরি টিচার, আসলে কালকে আমরা বাসের চাকা ঠিক করার সময় বনের ভিতরে ঢুকে যাই। তারপর বাইরে এসে দেখি যে বাসটা ছেড়ে দিয়েছে অলরেডি, তাই আমরা তখন এখানে ক্যাম্পে পৌঁছাতে পারিনি আর কাল রাতটা আমাদেরকে ওখানে কাটিয়ে দিতে হয়েছে। ও আচ্ছা, তোমরা কি ঠিক আছো? হ্যাঁ টিচার আমরা ঠিক আছি। আচ্ছা তোমাদের সাথে কি কাই আর তার বন্ধুরা গিয়েছিল? না টিচার, ওরা তো আমাদের সাথে যায়নি। তাহলে ওরা কোথায়? তখনই দেখতে পেল যে কাই আর তার বন্ধুরা ঘোরাতে ঘোরাতে আর কাতরাতে কাতরাতে ক্যাম্পের দিকে এগিয়ে আসতেছে। তোমরা কালকে রাত্রে কোথায় ছিলে আর তোমাদের এই অবস্থা কিভাবে হলো? গ্যাং লিডার কাই কিছু বলতে যাবে তখনই ও দেখতে পায় টিচারের পেছন থেকে কেউ একজন ওদের দিকে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে। এটা দেখে গ্যাং লিডার সহ অন্যরা সবাই অজ্ঞান হয়ে যায়। আরে আরে কি হয়েছে তোমাদের? এই কথা বলে সকল টিচাররা ওদেরকে সামলাতে ব্যস্ত হয়ে যায়। আর এদিকে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, জাঙ্কুক তুমি ওদেরকে আবার ভয় দেখিয়েছো? কথা শুনে জাঙ্কুক তের দিকে একটা উইঙ্ক করে আর বলে ওঠে,
এটা আমার কারিশমা। জাংকুকের কথা শুনে তে হাসতে থাকে আর জাংকুকও তের সাথে সাথে হাসতে থাকে।